ওয়াশিং মেশিন ছাড়া হাতে কাছাকাছি ছাড়াই কিভাবে কম্বল ড্রাই ওয়াশ করা যায় সেই ভিডিওটি আজকে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এখানে একটি কম্বল দেখাচ্ছি। এরকম কম্বল কিন্তু সবার বাসায় থাকে, কম বেশি সবাই ব্যবহার করে থাকে। এটা অনেক দিন ব্যবহারের ফলে অনেকটা কিন্তু দুর্গন্ধ হয়, আবার অনেক ময়লাও হয়ে যায়। কিন্তু এটা যদি পানি দিয়ে ভিজিয়ে ধুতে যায় তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আর অনেক কষ্টও হয়। একা কিন্তু দেওয়া যায় না এরকম কম্বল। ওয়াশিং মেশিন হলে খুবই সুবিধা মনে হয়, তবে ওয়াশিং মেশিন কিন্তু সবার বাসায় থাকে না বা সবার সামর্থ্য থাকে না কেনার মতো। হাতে আজকে ঝামেলা ছাড়াই কিভাবে ড্রাই ওয়াশ করতে পারবেন সেই ভিডিওটি দেখাচ্ছি। এটা হচ্ছে কুট ব্রাশ। কুট ব্রাশ আপনি যে কোনো বড় কসমেটিকের দোকানে পেয়ে যাবেন, অথবা আরএফএলের যে ভালো ভালো মানের প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে থাকে বড় দোকানে, এরকম কুট ব্রাশ পাওয়া যায়। এটা অনেক দামের হয়ে থাকে, 60 টাকা থেকে 150 টাকা পর্যন্তও কিন্তু কুট ব্রাশ পাওয়া যায়। তবে নরম সফট যেগুলি ওইগুলি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কম্বলটা পরিষ্কার করতে অনেক সুবিধা মনে হয় এবং অনেক বালু উঠে থাকে। কষকষে হলে আপনার হচ্ছে কম্বলটা ক্ষতি হতে পারে, যেহেতু উপরে লুমের মতো থাকে ওইগুলি উঠে আসে, তখন কম্বলটা অনেকটাই কিন্তু দাঁড়ালো দাঁড়ালো মনে হবে। এইখানে আরও কিছু উপকরণ নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কি কি নিচ্ছি। এইখানে দেখুন, প্রথমে আমি একটি ব্রাশ তো নিয়েছি, তারপর হোয়াইট ভিনেগার নিয়েছি, আর লাইজল নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, আর হচ্ছে স্যাভলন নিয়েছি। এইখানে আমি বলে দিব কোনটা দিতে পারবেন কোনটা দিতে পারবেন না, আর কোনটা থাকলে সবগুলি দিলে ভালো হবে। এখানে প্রথমে হচ্ছে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি। শ্যাম্পু আপনি যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন আপনার রুচি অনুযায়ী। আমি এখানে সানসিল্ক শ্যাম্পু দিয়ে দিচ্ছি 2 টাকার যে মিনি প্যাক সেটা। আর সেই সাথে আমি দিয়েছি হচ্ছে স্যাভলন সমপরিমাণ। তারপর হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি সমপরিমাণ। না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কি কি দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি কিন্তু লাইজলও দিয়ে দিচ্ছি। এইখানে প্রশ্ন থাকতে পারে, লাইজল তো ফ্লোর মোছার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আমি যে উপকরণগুলি দিচ্ছি, এখানে ভিনেগার দিয়েও আমরা ফ্লোর মুছে থাকি, তারপর হচ্ছে এখানে স্যাভলন দিয়েও কিন্তু আমরা অনেক সময় ডেটল বা স্যাভলন দিয়ে আমরা ঘর মোছার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি ভালোভাবে দেখিয়ে দিব কিভাবে পরিষ্কার করলে আপনার ত্বকে কোনো ক্ষতি হবে না লাইজল দেওয়ার পরেও। এখানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু, যেমন আমরা ক্লিনিং কাজে ব্যবহার করে থাকি হোয়াইট ভিনেগার, তারপর স্যাভলন, ডেটল, আর হচ্ছে শ্যাম্পু। ক্লিনিং কাজে অনেক উপকারে এসে থাকে এরকম লাইজলের কিন্তু অন্যরকম একটি ফ্লেভার থাকে। আমি জাস্ট দিয়েছি ফ্লেভারের জন্য, অনেক ফ্লেভার আসবে আর শরীরের কোনো ক্ষতি হবে না। আমি দেখুন এখানে হচ্ছে সব কিছু দিয়েছি 2 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে লাইজল, আর সেই সাথে লাগবে আমার একটি স্প্রে বোতল। আপনি যে কোনো ঠান্ডার বোতল নিতে পারেন বা অন্য অন্য যে কোনো বড় সাইজের বোতলও নিতে পারেন, আর একটি স্প্রে 20 টাকা দিয়ে কিনে এনে আপনি লাগিয়ে নিতে পারেন। আর এরকম স্প্রে 50 টাকা দিয়ে কিন্তু বোতল সহই পাওয়া যায়। তো আপনার যেটা পছন্দ, যেটা আপনার মনে হবে যে আপনার ভালো উপকারে আসে, সেটাই নিতে পারেন। 1 লিটার যে পানির বোতল থাকে ওইগুলিতেও কিন্তু স্প্রে মুখ লাগিয়ে নিলেই কিন্তু আপনার বোতল হয়ে যায়। যে কোনো বোতলেই কিন্তু এই মুখাগুলি লেগে থাকে। তো উপরে যে স্প্রেটা ওইটা হচ্ছে 25 টাকা থেকে 20 টাকা এরকম দামে কিন্তু কিনতে পাওয়া যায়। তো সম্পূর্ণ পানিটা 500 গ্রাম পানি দিয়ে আমি হচ্ছে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর স্প্রে বোতলে ভরে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ড্রাই ওয়াশটা করে নিচ্ছি। এখন সম্পূর্ণ কম্বলের ওপরে আমি স্প্রে করে নিচ্ছি। 500 গ্রাম পানি দিয়ে আমি 2 পাশে ভালোভাবে স্প্রে করে নিব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে আমি কিন্তু সম্পূর্ণ উপরে অংশে আমি স্প্রে করে নিচ্ছি। তারপর ব্রাশের সাহায্যে ভালোভাবে সম্পূর্ণটার মধ্যে মিশিয়ে নিব। তারপর আরও প্রসেস দেখাচ্ছি এবং কিছু কথা বলছি, অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও পারবেন খুব সহজেই ঘরে বসে ড্রাই ওয়াশ করে নিতে।
এরকম কম্বল অনেকে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সবার শরীরে কিন্তু এক একজনের শরীরে এক এক গন্ধ থাকে, ফ্লেভার থাকে, সবগুলি কিন্তু কম্বলে উঠে আসে। তখন একটি বিশ্রী মনে হয়, ব্যবহার করা যায় না, গন্ধ গন্ধ মনে হয়। সেরকম গন্ধ দূর করার জন্য এরকম স্প্রে তৈরি করে মাঝে মাঝে ড্রাই ওয়াশ যদি করেন, তাহলে অন্যরকম একটি ফ্লেভার বের হবে, তখন আপনার ব্যবহার করতে অনেক অনেক ভালো লাগবে। এখানে লাইজলের যে একটি ফ্লেভার, লাইজলের ফ্লেভারটা আমার এত ভালো লাগে, যা মাঝে মাঝে কিন্তু আমি যখন গড়মুছে থাকি, গড়মুছা পানিটা দিয়ে আমি পাকঘরে যে ন্যাকড়া থাকে ওইগুলো ভালোভাবে ধুয়ে নিই, তাহলে ওই ন্যাকড়াগুলিও অনেক ফ্লেভার বের হয় ওইগুলি থেকে। তো দেখুন ভালোভাবে হচ্ছে স্প্রে করে নেওয়ার পর ব্রাশের সাহায্যে ভালোভাবে প্রত্যেকটা লুমের ভিতরে আমি ঢুকিয়ে নিচ্ছি। কম্বলের মধ্যে কিন্তু উপর দিয়ে লুমের মতো থাকে, তো ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি ঘষে মিশিয়ে নিচ্ছি। তারপর এটিকে আমি মুছে নিব, অবশ্যই মুছে নেওয়ার চেষ্টা করবেন। তারপর রোদ্রে দিতে হবে। রোদ্রে আপনারা যখন পুরোটাই ভিজিয়ে রোদ্রে দেন, একদিনে শুকানো সম্ভব না, কিন্তু ড্রাই ওয়াশ করার পর অবশ্যই রোদ্রে দিবেন, তাহলে বাজে যে ভিনেগারের গন্ধটা সেটা চলে যাবে, আর ফ্লেভার জাতীয় যে কোনো দিয়েছি এটা অবশ্যই ভালো একটি সেন্ট বের হবে। ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি হচ্ছে এরকম ঘষে ঘষে সম্পূর্ণ কম্বলটাই কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপর ওই পাশেও আমি একইভাবে মিশিয়ে নিব। আর আমার এই কাজে হেল্প করছে আমার ছেলে। আমার ছেলে মাঝে মাঝে স্প্রে করছে, আর আমি হচ্ছে ব্রাশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি যখন ব্রাশের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি পানিটা, তখন কিন্তু অনেকটা বালু বালু কষকষে মনে হচ্ছে। এখন জাস্ট আমি মিশিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে যে কোনো সাদা ন্যাকড়া দিয়ে মুছে নিব, বা তলে দিয়ে মুছে নিলেও অনেকটাই পরিষ্কার থাকবে। আর এভাবে ড্রাই ওয়াশ করে দেখবেন অনেকটাই কিন্তু উপকার পাওয়া যায়, দুর্গন্ধ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়, আবার বালু থাকলে ময়লা থাকলে অনেকটাই পরিষ্কার হয়ে আসে। তো যাদের কম্বল দুর্গন্ধ সৃষ্টি হয়েছে বা বালু বালু বা দেখা যাচ্ছে, অনেক সময় কিন্তু এই কম্বলে কিন্তু বালুর পরিমাণটা বেশি লেগে থাকে, যেহেতু লুমের মতো থাকে। জানালা খোলা থাকলে অবশ্যই বালু তো আসে, তো বিছানা ঝাড়ু দেওয়া হয়, কিন্তু কম্বল কিন্তু ঝাড়ু দেওয়া হয় না, বা সহজে কিন্তু আমরা ঝাড়া দিতে চাই না, সেক্ষেত্রে বালু পরিমাণটা কম্বলে থাকে। তো যদি বালু মনে হয় যে আছে কম্বলে, এরকম ব্রাশ দিয়ে আর স্প্রে তৈরি করে ব্রাশের সাহায্যে এভাবে আপনারা ঘষে নেবেন, দেখবেন বালু চলে গিয়েছে, এবং স্প্রে দেওয়ার কারণে দুর্গন্ধও চলে যাবে। তো সম্পূর্ণটাতেই কিন্তু আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে ঘষে নিয়েছি, আর আমার ছেলে তো হেল্প করছে, স্প্রে করছে, আর আমি ঘষে নিচ্ছি। আর এই কাজটি আপনি হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগতে পারে এই কাজটি করার ক্ষেত্রে। আমরা যখন ভিডিও করি তখন কিন্তু খুবই স্পিডে দেখে ফেলি যে 10 মিনিটে হয়ে যায়, কিন্তু এই কাজটি আপনি 10 মিনিটে করতে পারবেন না, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। যেহেতু কম্বলটা অনেকটা বড়, আবার দুই পাশে পরিষ্কার করা হচ্ছে, দেখুন আমি দুই পাশে একইভাবে আমি ব্রাশের সাহায্যে পানিটাকে দিয়ে দিয়েছি। তারপর সাদা একটি ন্যাকড়া নিয়ে সম্পূর্ণ পানিটাকে দুই পাশেই কিন্তু আমি মুছে নিব। তারপর বাহিরে নিয়ে যাব রোদ্রে দেওয়ার জন্য। যেখানে রোদ আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ছাদ থাকে, ছাদে দিলে আরও বেশি ভালো হয়, রোদের পরিমাণ বেশি লেগে থাকে কম্বলে। সারা দিনের জন্য রোদে রেখে দিবেন, দেখবেন আপনার ময়লাও দূর হয়ে যাবে এবং দুর্গন্ধও থাকবে না, ভিনেগারের যে গন্ধটা সেটাও চলে যাবে। তো দেখুন আমি রোদ্রে দিয়ে দিয়েছি সারা দিনের জন্য, এখানে আমি রেখে দিব। এখানে অনেকটাই রোদ থাকে যখন রোদের পরিমাণ বেশি থাকবে। যখন আমি দিয়েছিলাম তখন বাজে সকাল 10টা, আমি এনেছি বিকাল 3:30টায় আমি বাসায় নিয়ে এসেছি। তো খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছিল, আর ভিনেগারের গন্ধটাও চলে গিয়েছিল, আর বালুর পরিমাণটাও একেবারেই ছিল না, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো যাদের বাসায় এরকম কম্বল আছে তারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন, দেখবেন অনেকটাই একেবারে জর্জরা মনে হবে এবং পরিষ্কার মনে হবে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।